Thank you for watching this video. Like, comment, share and subscribe. জানের ইন্তেকালের পরে আল্লাহ নবী আম্মা জানের গোসলের ব্যবস্থা করলেন। আম্মা জানের গোসল দেওয়া হলো। আম্মা জানের দাবি অনুযায়ী আল্লাহ নবীর মাথার পাকড়ি মোবারক দ্বারা আম্মা জানের কাপনের কাপড়টা করে দেওয়া হলো। আম্মা জানের লাশ গোসল দিয়ে কাপনের কাপড় পরিয়ে মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লাকে আম্মা জানকে দাফন করা হলো। আম্মা জানের লাশ কবরের ভিতরে শুয়ে দিয়ে সবাই তিন মুঠো করে মাটি দিয়ে চলে যায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই তিন মুঠো করে মাটি দিয়ে চলে যায়। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন, নবী সাহাবীরা অনেকটা দূরে চলে গিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে আল্লাহ নবী আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে আছে। সাহাবীরা কবরটা ছেড়ে দিয়ে অনেকটা দূরে গিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখছেন আল্লাহ রসুল আম্মা জান খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে। আহা! সাহাবীরা বললেন আমরাও দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী সাহাবীরা বলেন আমরা কবরের পাশে দাঁড়াতে দাঁড়াতে দেখতে পেলাম আল্লাহ নবী আম্মা জানের কবরের উপরে শুয়ে পড়লেন। আল্লাহ নবী আম্মা জানের কবরের উপরে শুয়ে পড়ে আল্লাহ নবী সিনা মোবারক দ্বারা আম্মা জানের কবরের মাটিকে চাপ দিতে লাগলেন। নবী সাহাবীরা বর্ণনা করে আমরা দেখতে পেলাম আল্লাহ নবী কিছু সময় পরে দুটো হাত দিয়ে আম্মা জানের কবরের দুই পাশের মাটিকে সরিয়ে দিতে লাগলেন, কবরের দুই পাশের মাটিকে ঠেলে দিতে লাগলেন। নবী সাহাবীরা বর্ণনা করেন তারপরে দেখতে পেলাম আল্লাহ নবী দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে মোনাজাত করতে লাগলেন। আল্লাহ নবী মোনাজাত শেষ করে সাহাবীদের নিকটে যেই না আসলেন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে ছিলেন? হুজুর আপনি কেন আম্মা জানের কবরের উপরে শুয়ে পড়লেন? আপনি কেন সিনা দিয়ে কবরের মাটি চাপ দিচ্ছিলেন? আপনি কেন দুই হাত দিয়ে কবরের মাটি সরিয়ে দিচ্ছিলেন? আপনি কেন মোনাজাত করলেন চলে আসলেন? আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা ইন্নী আরা মা লা তারাউনা। আমি রাসূলুল্লাহ আমার দেখা তোমাদের দেখা বরাবর মনে করবে না, আমার দেখা তোমাদের দেখা সমান মনে করবে না। আমি রাসূলুল্লাহ আমি সামনে যতটা দেখতে পাই আমি রাসূলুল্লাহ আমি পিছনেও ততটা দেখতে পাই। ও সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমি তোমাদের আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়েছিলাম। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম খাদিজার কবরটা সংকীর্ণ হয়ে গেল। আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না। আমি খাদিজার কবরের উপরে শুয়ে পড়লাম। আমি খাদিজার কবরের উপরে শুয়ে পড়ে আমার সিনা দিয়ে কবরের মাটিকে চাপ দিতে লাগলাম। খাদিজার কবর কথা শুনে না। আমি রাসূলুল্লাহ দুটো হাত দিয়ে খাদিজার কবরের দুই পাশে মাটিকে সরিয়ে দিতে লাগলাম। খাদিজার কবর কথা শুনে না। আমি রাসূলুল্লাহ দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলাম। ওই সময় আমার কানে একটা আওয়াজ আসে, আল্লাহ পাকের পক্ষ থেকে একটি আওয়াজ। আল্লাহ পাক জানিয়ে দেন খাদিজার কবর আমার হাবিবের মনে ব্যথা দিও না। আয় খাদিজার কবর আমার হাবিবের মনে ব্যথা দিও না। আমি আল্লাহ পাক আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারি না। ও সাহাবীরা ওই আওয়াজ আমার কানে আসার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম খাদিজার কবরটা চওড়া হয়ে গেল। আর খাদিজা বলছে হুজুর আমার লাশ কবরের ভিতরে শুয়ে দিয়ে সবাই যখন চলে যাবে আপনিও চলে যাবেন না? আমি খাদিজার কবরের দিকে একটু চেয়ে চেয়ে দেখবেন। হুজুর আপনি আমার দাবিটা মেনে নিয়েছেন? আল্লাহ রসুল বললেন খাদিজা কষ্ট নিও না খাদিজা, আমার আগে যদি তোমার ইন্তেকাল হয়ে যায় আমি রাসূলুল্লাহ তোমার দাবিটা মেনে নিলাম। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন।
আল্লাহ রসুল আছেন গারে হেরায়, মা খাদিজা বাড়িতে, গভীর রাত। আম্মা খাদিজা কিছু পানি নিয়েছেন, কিছু খোরমা নিয়েছেন, কিছু খাদ্য নিয়েছেন, একটা পোটলা মতো তৈরি করে আম্মা খাদিজা বেঈমান বেদিনদের লুকিয়ে আড়াল করে গভীর রাত 3.5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে হেঁটে 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 পাহাড়ের কিনারায় পৌঁছে গিয়েছেন। জোরে বলুন। পাহাড়ের কিনারায় পৌঁছে আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আমার নবীর আমাকে নবী পর্যন্ত পৌঁছানোর তৌফিক দিন। আল্লাহ আমার নবীকে একটু পানি পান করাবো, আমার নবীকে একটু খোরমা খাওয়াবো, আমাকে একটু তৌফিক দেন। আম্মা খাদিজা মুনাজাত শেষ করে এক হাতে খাওয়ারের পাত্রটা নিলেন, অপর হাতে পানের পাথরগুলো ধরে আম্মা খাদিজা টেনে 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 2500 ফুট পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের চূড়ায় গিয়ে দেখে আল্লাহ নবী গুহার ভিতরে সিজদায় পড়ে রোনাজারি করে, আল্লাহ নবী রোনাজারি করে। আম্মা জান একবার সালাম দিলেন, আল্লাহ আম্মা জান সালাম দিলেন, আম্মা জান কোনো কথা বলেন না, আম্মা জান কোনো আওয়াজ দেন না। আল্লাহ নবী কাঁদছেন। কিছু সময় পরে আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুললেন, আল্লাহ নবী তাকিয়ে দেখেন খাদিজা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, ও খাদিজা, আসলে কি করে খাদিজা? কোন বেঈমান কোন বেদিন তোমাকে দেখতে পাইনি তো খাদিজা? না ইয়া রাসূলুল্লাহ, আমি সবাইকে আড়াল করে লুকিয়ে 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 এসেছি। হুজুর আপনার জন্য পানি এনেছি, হুজুর আপনার জন্য খোরমা এনেছি, হুজুর আপনার জন্য খাদ্য এনেছি। হুজুর আপনি খোরমাটা খান, হুজুর আপনি খাদ্যটা খান, হুজুর আপনি পানিটা পান করুন। আল্লাহ নবী খোরমা খেলেন, আল্লাহ নবী পানি পান করলেন। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমার উপরে খুশি? হুজুর আপনি কি আমার উপরে রাজি? আল্লাহ নবী বললেন, ও বিবি খাদিজা, ও খাদিজা, আমি শুধু তোমার উপরে খুশি নই, আমি শুধু তোমার উপরে রাজি নই, স্বয়ং আল্লাহ পাক তোমার উপরে খুশি গো, স্বয়ং আল্লাহ পাক তোমার উপরে রাজি গো। ফেরেশতা জিবরাইল মারফত আল্লাহ তোমাকে সালাম জানিয়েছে। আর একটু জোরে বলুন। ও খাদিজা, শুধু আমি তোমার উপরে খুশি না, কে খুশি? স্বয়ং আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে ফেরেশতা জিবরাইল মারফত তোমাকে সালাম জানিয়েছে। একটু জোরে বলুন। সেই খাদিজা নবীর কাছে দাবি করতেছে কবরের ভয়ে। আমার কথা বুঝতে পারছেন নাকি? কবরের ভয়ে আমরা কি সর্বনাশ করছি। আজকে দেখুন তো, এক শ্রেণীর মানুষ আমরা এখনো পর্যন্ত নামাজ পড়ি না। আচ্ছা ভাই, ওই লোকটা যদি মরে যায় কি জবাব দেবে? ও কি একটু ভাবে না? মানুষ এখন তো সব ফটফট করে মরে যাচ্ছে। এই এখান থেকে কিছুদিন আগে ফুরফুরা শরীফে আপনার ওই যে ইন্তেকাল করলেন নেয়ামতুল্লাহ হুজুর, আপনারা কি জানেন? আপনারা কেউ কি খবরটা পেয়েছেন কি? এখনো এখান থেকে 15 দিন হয়নি হুজুর ইন্তেকাল করলেন। যিনি ছিলেন শাইখুল হাদিস, বহু বছর যিনি বুখারী শরীফ পড়িয়েছেন, আল্লাহু আকবার। তো তার জানাজায় একজন ব্যক্তি, অনেকে এসছে জানাজায়, হুজুরের জানাজায় যারা আসছে তার ভিতর থেকে একজন ব্যক্তি হুজুরের জানাজা পড়ে বাড়ি যেতে গিয়ে তার ইন্তেকাল হয়ে গেল। একজনের জানাজা পড়তে এসে নিজের জানাজা হয়ে গেল।
তো আর আমরা কবে ভালো হব, আর আমরা কবে পরিবর্তন হব? এখনো মসজিদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারলাম না, এখনো সুদ থেকে আমার জীবন বাঁচাতে পারলাম না, এখনো জেনাবাবিচারী থেকে আমার জীবন বাঁচাতে পারলাম না, এখনো মদ থেকে আমার জীবন বাঁচাতে পারলাম না, পরের হক মারাটা বন্ধ করতে পারলাম না, পরের জুলুম করাটা বন্ধ করতে পারলাম না। আমি কবে ভালো হব, আমি কবে পরিবর্তন হব, আমি কবে সোজা হব? হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়া লাগবে। কেউ যদি কারণ নামে মিথ্যা বদনাম রটায়, হিসাব দিতে হবে না? হবে না? আরে কথা বলেন না কেন বাবা? দুনিয়ায় তার কাছে যদি ক্ষমা চায়, সে যদি ক্ষমা করে দেয়, মাপ পেয়ে গেলে, সে যদি ক্ষমা না করে, আখেরাতে তুমি যতটা দুর্নাম বদনাম করেছো ততটা নেকি তোমার থেকে কেটে নেবে। আখেরাতে বিনিময় হবে কিসের বলুন তো? বলুন বলুন। নেকির, নেকির। আপনি আমাকে গালি দিয়েছেন, আমার প্রতি অত্যাচার করেছেন, আমার প্রতি জুলুম করেছেন, আমি দুর্বল, আপনি সবল, আমি দুনিয়ায় কিচ্ছু করতে পারিনি, কিন্তু আখেরাতে সমপরিমাণে নেকি আপনার থেকে কেটে নেব। আর নেকি যদি না থাকে, ওই পাওনাদারের গুনাহ আপনার ঘাড়ে চাপিয়ে দাও। আজকের আপনি বহু টাকার মালিক, কিন্তু হাসরের ময়দানে আপনি হবেন ভিক্ষুক, কিচ্ছু থাকবে না। পরের ঋণ শোধ করতে করতে আপনার ঝোলা খালি। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা এতগুলো মানুষ আর মোহাব্বত আল্লাহুম্মা इन हवाओं से कह दो नाएदा, मुझको खुशबू की कोई जरूरत नहीं, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा पढ़ो बाबा। मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में गए दामने मुस्तफा की, नगम गैफ़र का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा पढ़ो बाबा। तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के पियाले कौसर के लौटेंगे मसाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने, बोलो ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
আল্লাহুম্মা জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রসুল আম্মা খাদিজার দুটি দাবি মেনে নিলেন। আম্মা খাদিজার এই দাবি রাখার 2.5 মাস পরে ইন্তেকাল হলো। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মা জানের ইন্তেকালের পরে আল্লাহ নবী আম্মা জানের গোসলের ব্যবস্থা করলেন। আম্মা জানের গোসল দেওয়া হলো। আম্মা জানের দাবি অনুযায়ী আল্লাহ নবীর মাথার পাকড়ি মোবারক দ্বারা আম্মা জানের কাপনের কাপড়টা কোণে দেওয়া হলো। আম্মা জানের লাশ গোসল দিয়ে কাপনের কাপড় পরিয়ে মক্কা শরীফের কবরস্থান জান্নাতুল মুআল্লাকে আম্মা জানকে দাফন করা হলো। আম্মা জানের লাশ কবরের ভিতরে শুয়ে দিয়ে সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে যায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই 3 মুঠো করে মাটি দিয়ে চলে যায়। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করেন, নবী সাহাবীরা অনেকটা দূরে চলে গিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে আল্লাহ নবী আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়ে আছে। সাহাবীরা কবরটা ছেড়ে দিয়ে অনেকটা দূরে গিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখছেন আল্লাহ রসুল আম্মা জান খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছে। আহা! সাহাবীরা বললেন আমরাও দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী সাহাবীরা বলেন আমরা কবরের পাশে দাঁড়াতে দাঁড়াতে দেখতে পেলাম আল্লাহ নবী আম্মা জানের কবরের উপরে শুয়ে পড়লেন। আল্লাহ নবী আম্মা জানের কবরের উপরে শুয়ে পড়ে আল্লাহ নবী সিনা মোবারক দ্বারা আম্মা জানের কবরের মাটিকে চাপ দিতে লাগলেন। নবী সাহাবীরা বর্ণনা করে আমরা দেখতে পেলাম আল্লাহ নবী কিছু সময় পরে 2টো হাত দিয়ে আম্মা জানের কবরের 2 পাশের মাটিকে সরিয়ে দিতে লাগলেন। কবরের 2 পাশের মাটিকে ঠেলে দিতে লাগলেন। নবী সাহাবীরা বর্ণনা করেন তারপরে দেখতে পেলাম আল্লাহ নবী 2টো হাত তুলে আল্লাহ পাকের দরবারে মোনাজাত করতে লাগলেন। আল্লাহ নবী মোনাজাত শেষ করে সাহাবীদের নিকটে যেই না আসলেন সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়েছিলেন? হুজুর আপনি কেন আম্মা জানের কবরের উপরে শুয়ে পড়লেন? আপনি কেন সিনা দিয়ে কবরের মাটি চাপ দিচ্ছিলেন? আপনি কেন 2 হাত দিয়ে কবরের মাটি সরিয়ে দিচ্ছিলেন? আপনি কেন মোনাজাত করলেন চলে আসলেন? আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা ইন্নী আরা মা লা তারাউনা। ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমার দেখা তোমাদের দেখা বরাবর মনে করবে না, আমার দেখা তোমাদের দেখা সমান মনে করবে না। আমি রাসূলুল্লাহ আমি সামনে যতটা দেখতে পাই আমি রাসূলুল্লাহ আমি পিছনেও ততটা দেখতে পাই। ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমি তোমাদের আম্মা জানের কবরের পাশে দাঁড়িয়েছিলাম। আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম খাদিজার কবরটা সংকীর্ণ হয়ে গেল। আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না। আমি খাদিজার কবরের উপরে শুয়ে পড়লাম। আমি খাদিজার কবরের উপরে শুয়ে পড়ে আমার সিনা দিয়ে কবরের মাটিকে চাপ দিতে লাগলাম। খাদিজার কবর কথা শুনে না আমি রাসূলুল্লাহ 2টো হাত দিয়ে খাদিজার কবরের 2 পাশের মাটিকে সরিয়ে দিতে লাগলাম। খাদিজার কবর কথা শুনে না আমি রাসূলুল্লাহ 2টো হাত তুলে আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলাম। ওই সময় আমার কানে একটা আওয়াজ আসে আল্লাহ পাকের পক্ষ থেকে একটি আওয়াজ। আল্লাহ পাক জানিয়ে দেন খাদিজার কবর আমার হাবিবের মনে ব্যথা দিও না। আয় খাদিজার কবর আমার হাবিবের মনে ব্যথা দিও না। আমি আল্লাহ পাক আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারি না। ও আমার সাহাবীরা ওই আওয়াজ আমার কানে আসার সঙ্গে সঙ্গে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম খাদিজার কবরটা চওড়া হয়ে গেল।
আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এবার আপনার চিন্তা আপনি করেন, আমার চিন্তা আমি করি। আজকের এই মাহফিলটা আমার ভাইরা দিয়েছেন, ভাইরা আমার খুব নিকটতম, ভাইরা আমার আত্মীয়। আজকের আমার ভাইরা তানারা ভাই ভাই মিলে এই সুন্দর যে একটা পরিবেশ তৈরি করেছেন। আজকের এখান থেকে আমাদেরকে একটু শিক্ষা নিতে হবে। আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, অতএব আমাদের উচিত জীবিত অবস্থায় আমাদেরকে পরিবর্তন হওয়া। পরিবর্তন হয়ে যদি আমরা সেই কবর নামক জায়গার খাদ্য খোরাক সঞ্চয় করে আমরা যদি সেখানে পৌঁছাতে পারি, আশা রাখা যায় আমরাও কবরের ভিতরে অনন্তকাল শান্তিতে থাকতে পারবো। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। আপনি জানেন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করেছিলেন, একটা হুকুম, কিন্তু সেই একটি হুকুম অমান্য করার পরে তিনি 300 বছর মতন্তরে 350 বছর ধরে কাঁদলেন। কতদিন কেঁদেছেন? 350 বছর। আল্লাহর হুকুম অমান্য করেছেন একটা। আমরা আমাদের জীবনে আল্লাহর কত হুকুম অমান্য করেছি, কত হুকুম, হিসাব দিতে হবে। আমাদের আব্বা জানা আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের একটি হুকুম অমান্য করার পরে জান্নাত থেকে তিনি বিতাড়িত হলেন। জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পরে সব সময় রোনাজারি করতেন, সব সময় কান্নাকাটি করতেন। 300 বছর মতন্তরে 350 বছর রোনাজারি করার পরে আব্বা জানের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ রসুল বলেছেন, একজন মানুষ পানিতে নামবে অথচ তার পায়ে পানি লাগবে না, এটি অস্বাভাবিক। পানিতে নামলেই পায়ে পানি লাগা কি? আবার আল্লাহ রসুল বলেছেন, মানুষ পৃথিবীতে বিচারণ করবে অথচ গোনা হবে না, এটি অস্বাভাবিক। মানুষ হিসাবে পৃথিবীতে বিচারণ করতে গেলে গোনা হওয়াটা স্বাভাবিক। আমরা ইবলিসের ধোকায়, ইবলিসের অসহায় জীবনে অনেক গোনা করে ফেলেছি। বাবা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন নেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন। আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই অপরাধ আজ জীবনে করব না, এই অন্যায় আজ জীবনে করব না। আপনি যদি খালেস অন্তরে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফি চান, আল্লাহর কাছে রোনাজারি করেন, আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে দেয়। আরো জোরে বলেন। বান্দার গুনাহ যদি আসমান সমূহ হয়, এরপরে যদি বান্দা নত স্বীকার হয়, ক্ষমা চায়, মাফি চায়, আল্লাহ পাক ওই বান্দাকে মাফ করে দেয়। তবে বাবা জীবিত অবস্থায় ক্ষমা পাওয়া যাবে, মরণের পরে আর ক্ষমা পাওয়া যাবে না। জীবিত অবস্থায় ক্ষমা পাওয়া যাবে। আল্লাহর নবীর কলিজা চেনা সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকর সম্পর্কে আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ আমার সমস্ত সাহাবীদের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করে দিয়েছি। সব সাহাবীদের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করে দিয়েছি। আবু বকরের ঋণ আমি রাসূলুল্লাহ পরিশোধ করতে পারলাম না। আবু বকরের ঋণ পরিশোধের দায়িত্ব আমি নবীর পক্ষ থেকে স্বয়ং আল্লাহ নিয়েছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও সাহাবীরা, বাবারা,
শুনে রেখে দাও, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লা রাখা হয়, আমার কলিজা ছেঁড়া সাহাবী আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রাসূল শুধু একদিন বলেছিলেন, আবু বকর আমি বেশি দিন মক্কায় থাকতে পারবো না বাবা। আবু বকর আমি মক্কায় বেঈমান বেদিনদের জুলুমে অত্যাচারে মক্কা ছেড়ে দিয়ে আমাকে মদিনায় চলে যেতে হবে বাবা। আবু বকর আমি যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, ওই দিন তুমি আমার সাথী হবে বাবা। আবু বকর কথাটা মনে রেখে দিও। আল্লাহ রসুল এই কথাটি যেদিন বলেছিলেন, এই কথাটি বলার 6 মাস পরে আল্লাহ রসুলের হিজরত হচ্ছে। 6 মাস পরে আল্লাহ রসুল গভীর রাতে আবু বকর হুজুরের ঘরের দরওয়াজায় গিয়ে একবার ডেকেছেন আবু বকর বলে, কম্পিউটারের মতো দরওয়াজা খুলে গিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল, আবু বকর আমি আজকের আসবে তুমি কি করে জানতে পারলে? তুমি যে তৈরি হয়ে দাঁড়িয়ে আছো, তুমি যে প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে 6 মাস আগে একদিন বলেছিলেন বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ আমি মক্কার জমিনে বেশি দিন থাকতে পারবো না, মক্কা থেকে মদিনা চলে যেতে হবে। ও বাবা আবু বকর আমি রাসূলুল্লাহ যেদিন মদিনাতে চলে যাব ওই দিন তুমি আমার সঙ্গী হবে, ওই দিন তুমি আমার সাথী হবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই দিন থেকে আমি আবু বকর আমি বড় চিন্তায় পড়ে গেলাম, আমি বড় পেরেশানিতে পড়ে গেলাম, আমি আবু বকর চিন্তায় পড়ে গিয়েছি, আমি আবু বকর পেরেশানিতে পড়ে গিয়েছি। আমি আবু বকর যদি ঘুমিয়ে যায়, আপনি রাসূলুল্লাহ আপনি কখন আসবেন? আপনি যদি ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে আবু বকর আবু বকর আবু বকর বলে ডাকেন, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে, আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে। এই কথা মনে করে আমি আবু বকর আপনার অপেক্ষায় আপনার ইন্তজারে 6 মাস ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত কাটিয়ে দিয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা বাবারা, তাম পৃথিবীর জমিনে আমার যত উম্মতি সকলার সারা জীবনের আমল যদি এক পাল্লা রাখা হয়, আমার আবু বকরের এক রাতের আমল যদি অপর পাল্লা রাখা হয়, আমি আল্লাহ নবী বলছি আমার আবু বকরের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ রসুল তার 10 জন জীবিত সাহাবীকে জান্নাতি সার্টিফিকেট দিয়েছিলেন, তাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। তার মধ্যে 1 নাম্বার ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যিনি এমন জীবন তৈরি করেছিলেন, সারা জীবনটা নবীর সঙ্গে কাটিয়ে দিলেন, মরণের পরেও নবীর সঙ্গী হয়ে গেলেন। একটু জোরে বলুন। আল্লাহ রসুলের মাজার যেখানে, আল্লাহ রসুলের পাশেই কে শুয়ে আছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এমন জীবন তৈরি করলেন, জীবিত অবস্থা নবীর সঙ্গে কাটিয়ে দিলেন, আল্লাহ মরণের পরে আল্লাহ বিশ্ব নবীর সঙ্গী বানিয়ে দিলেন। জোরে বলেন না। আল্লাহ নবী তাবুকের যুদ্ধে সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি তোমাদের কাছে সাহায্য চাচ্ছি, আমি তোমাদের কাছে সহযোগিতা চাচ্ছি, তোমরা আমাকে সাহায্য করো, সহযোগিতা করো। নবী পাকের সাহাবীরা যে যার সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে আল্লাহ নবীকে সাহায্য করতে লাগলেন, আল্লাহ নবীকে সহযোগিতা করতে লাগলেন। মেয়েরা
কেউ বা নাকের খুলে, কেউ বা কানের খুলে, কেউ বা হাতের খুলে, কেউ বা গলার খুলে আল্লাহ নবীকে দিতে লাগলেন। আল্লাহ নবীর সামনে সম্পদের একটি স্তূপ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে সম্পদের একটি টিলা হয়ে গেল। আল্লাহ নবী দেখলেন সবাই এসেছে, সবাই দিয়েছে, আবু বকর এখনো আসে না। আল্লাহ নবী বললেন আমার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু অনেকটা দূরে একটা পিলিয়ানের গোড়ায় নিজের শরীরটাকে সংকুচিত করে দাঁড়িয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি হাজির আছি ইয়া রাসূলুল্লাহ। ও আবু বকর, তুমি তো কিছু দিলে না বাবা। আবু বকর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সবাই আমাকে সহযোগিতা করলো, আবার তুমি তো কিছু দিলে না। আবু বকর, হুজুর বললেন আমি হাজির আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাতে ছোট্ট একটা থলি, দু চোখ ভরা পানি, ছোট্ট একটা থলি, দু চোখ ভরা পানি, কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলের কাছে এসছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা নিয়ে এসেছি। আল্লাহ নবী ওই থলিটা নিলেন। আল্লাহ নবী ওই থলিটা নিয়ে খুলে দেখে ওই থলির ভিতরে কয়েক দিরহাম পাওয়া গেল, ওই থলির ভিতরে কিছু জব পাওয়া গেল। মানে অন্য সাহাবীরা যা দিয়েছেন তুলনা অনুযায়ী আবু বকরের দানটা খুব নগণ্য দান। আল্লাহ নবী ওই দিন কি বলেছিলেন? আল্লাহ নবী সাহাবীদের দিকে তাকিয়ে বলেছিলেন ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ বললাম আজকের দিনে তোমরা আমাকে যা দিয়েছো সকলার চেয়ে আমার আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। একটু জোরে বলেন না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। ও আমার সাহাবীরা, তোমরা আমাকে যা দিয়েছো আজকের দিনে সকলার চেয়ে আবু বকরের দানটা আল্লাহ পাকের দরবারে বেশি পছন্দনীয় হয়ে গিয়েছে। যে সাহাবীরা বেশি বেশি দিয়েছিলেন ওই সাহাবীদের মনে প্রশ্ন জাগলো, আল্লাহ আমরা এত এত দিলাম, আমাদের দানটা পছন্দনীয় হলো না। আবু বকর তো অল্প দিল, তার দানটা পছন্দ হয়ে গেল। আল্লাহ নবী ওই সাহাবীদের ডাকলেন, আবু বকরকে ডাকলেন, ওমরকে ডাকলেন, আলীকে ডাকলেন। ও ওমর, ও আলী, ও উসমান, তোমরা আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বাড়িতে রেখে এসেছি, আপনাকে অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটা বিবি বাল বাচ্চার জন্য বাড়িতে রেখে এসেছি। আল্লাহ নবী আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, তুমি আমাকে কতটা দিয়েছো, বাড়িতে কতটা রেখে এসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর নূরের বদনের দিকে তাকিয়ে দুকরে কেঁদে উঠে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর সম্পদ হিসাবে আমার বাড়িতে যা কিছু ছিল আপনার কদমে বিলিয়ে দিয়েছি। বাড়িতে আমার আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে এসেছি। আর একটু জোরে বলো, সব আপনাকে দিয়ে দিয়েছি। বাড়িতে আমি আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি। সেই মানুষটা গভীর রাতে কাঁদতেন, আল্লাহ পাক, আমি আবু বকরকে মানুষ না বানিয়ে, আমি আবু বকরকে ইনসান না বানিয়ে আমাকে যদি বন জঙ্গলের ঘাস করে পাঠাতে, বনের পশুরা আমাকে খেয়ে ফেলতো, বনের পশুরা আমাকে ভক্ষণ করে ফেলতো, অন্তত মরণের পরে হিসাবটা দিতে হতো না। দুরূদ শরীফ আল্লাহুম্মা
এতগুলো মানুষ জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা गुलामे मोहम्मद हूँ मैं, क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूँगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा না অতক্ষণ যাওয়া যাবে না। अपने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिनकी खुशबू से महका है सारा जहां, खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে বলুন আল্লাহু আকবার, আর মোহাব্বতের সঙ্গে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না, রেগে যায়। আল্লাহ কোরআনে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমাকে ডাক, আমাকে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিয়ে থাকি। একটু জোরে বলুন। বাস্তবেই আজকের একটা সুন্দর পরিবেশ পেয়েছি আমি, একটা সুন্দর পরিবেশ। আবার বলছি, একটা সুন্দর পরিবেশ। আমার ভাইরা এত সুন্দর পরিবেশ তৈরি করেছেন, আল্লাহু আকবার। আমি খুব তৃপ্তি পাচ্ছি, একটা সুন্দর পরিবেশ। আজকের আমার ভাইরা মিলে অনেকটা পয়সা খরচ করেছেন। আমি যেটা শুনেছি, আপনার দুপুরে কম বেশি বহু মানুষ খাওয়া দাওয়া করেছে, আলহামদুলিল্লাহ 3000 মানুষ খাওয়া দাওয়া করেছে। 3000 মানুষ আজকে জানালা মিলে এখানে জলসা দিচ্ছেন। নূর ইসলাম, নুরুদ্দিন, শাহাবুদ্দিন, কুতুবুদ্দিন, সালাউদ্দিন, এই 5 জন মিলে আজকের এই মাহফিলটা দিচ্ছেন। মৃত আব্বা মা ও ভাই, আব্বা মা একজন ভাই আজকে ইন্তেকাল হয়ে চলে গেলেন, তারা সব কবরে চলে গেছে। আজকের আমার ভাইরা মিলে 5 জন মিলে আজকে তাদের আত্মার কল্যাণার্থে অনেকটা পয়সা খরচ করছেন আমার ভাইরা। দুপুরে এতগুলো মানুষের মেহমানদারি, আবার এখনো সব মেহমানদারি। আমরা দোয়া করি আল্লাহ পাক সব কবুল করে ওই কবরবাসীদের কবরকে যেন আল্লাহ নূরে গুলজার করে দেন। বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাইদের আব্বা জানের এবং ভাইদের আম্মা জানের কবরটাকে যেন আল্লাহ নূরে গুলজার করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং তাদের ভাইয়ের কবরটাকে যেন আল্লাহ জান্নাতের নূর দিয়ে গুলজার করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন।